অ্যাডভোকেট সৈয়দা পাপিয়ার মন্তব্য শুনতে চাই। আপনি যদি এই যে কথাগুলো বলেছেন মুজিবুর রহমান মঞ্জু, সেটা প্রেক্ষিতে কোনো জবাব দিতে চাইলে আপনি অবশ্যই দেবেন। এটা প্রশ্ন আছে স্পেসিফিক আপনার কাছে। আমরা দেখলাম যে ছাত্রদল যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা ৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বহিষ্কৃত হয়েছিল ইসহাক সরকার, তিনি এনসিপিতে যোগ দিয়েছেন। আমি একটু জানতে চাইছি যে অনেকে বলছেন যে যারা আসলে ত্যাগী নেতা তাদেরকে মূল্যায়ন করা হয়নি এবং সেই জায়গা থেকে তারা আসলে অন্যদিকে সরে যাচ্ছে। আপনি কিভাবে দেখেন? আচ্ছা, ওটা আমি পরে বলছি। এখানে যে গাড়ির স্টিয়ারিংটা কার হাতে? আপনি যদি বিদেশি শক্তি বলেন, আমেরিকার হাতে ছিল গাড়ির স্টিয়ারিং, এবং আর দেশি শক্তি যদি বলেন তাহলে ডক্টর ইউনূসের স্টিয়ারিংটা ছিল জামাত ইসলামের হাতে। দেশীয় রাজনৈতিক সংগঠন হিসেবে যদি বিবেচনা করেন, আমার বিচার বুদ্ধিতে যেটা আসে, আজকে কিউবার রাষ্ট্র, অমুক রাষ্ট্র, তমক রাষ্ট্র, আমি স্বাধীনতা নিয়ে গর্ববোধ করি। আমি যদি ভাতও খেতে না পাই, আমি মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে পারবো না। বাসন্তী ছিঁড়া শাড়ি পরেও মুক্তিযুদ্ধকে অস্বীকার করা যাবে না। দারিদ্র্যের দুর্ভিক্ষের ৭৪ সালের যে সামাজিক অবক্ষয় থেকে অর্থনৈতিক অবক্ষয়, এখানেও আমার মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি নুন খাই, পান্তা খাই, অনাহারে অর্ধাহারে মরে গেলেও মুক্তিযুদ্ধ আমার অহংকার, এইটা নিয়ে আমার কোনো আপোষ নাই। এবং এইটার সাথে আমার অর্থনৈতিক কোন রাষ্ট্রের সাথে আমার যুদ্ধের স্বাবলম্বী হচ্ছে কি হচ্ছে না, এগুলো আমার প্রতি ডিপেন্ড করে না। আমার চেতনা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। এখন আমাকে বিএনপিকে স্বৈরাচার বানানোর ব্যাপক প্রচেষ্টা, এই জোটভুক্ত দল যেগুলো জামাতের সাথে ছিল তাদের ব্যাপক, এই জোটভুক্ত দল জামাতের, আজকে দেখেন ইউনূস স্যার নিজে এসে বলছেন যে আমার নিয়োগকর্তা এই তরুণরা, একদিন দল করার আগে বলছে যে একদিন এই তরুণরা দল করবে, দল করার পরে বলছে এই তরুণরা একদিন ক্ষমতায় যাবে। এবং ডক্টর ইউনূস একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি হওয়ার পরও বাংলাদেশে 3 দিন তার জন্য অপেক্ষা করা হয়েছে। 3 দিন রাষ্ট্রের সরকার ছিল না, অপেক্ষা করা হয়েছে। আচ্ছা, এখন লন্ডনে যাওয়ার বিষয় নিয়ে কথা তখনও ছিল, এখনও আছে। আবার বলছে যে একজন মন্ত্রী বলতে যে আসল গোমর ফাঁক করছে। আসল গোমরটা তো এটাই যে জামাতে ইসলাম ডিসেম্বর মাসে ইলেকশন করবে না, বিজয়ের মাস, মানসিকভাবে তারা খুব বিপর্যস্ত অবস্থায় থাকে এবং তাদের ডিসেম্বরের কোনো নির্বাচনে বিজয়ের কোনো সুবাতাস তাদের মধ্যে নাই। তাদের ফেব্রুয়ারি আবার 21, এইটা আর একটা তাদের জন্য বিপর্যয়, কম বিপর্যয়। এখন চলে আসতেছে রোজা, স্বাভাবিক কারণেই জামাত ইসলাম যখন একটা ডেট বেঁধে দিচ্ছে আর বিএনপি বলছে ডিসেম্বর ইলেকশন করব, তো মধ্যস্থতাকারীটা কে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। এখন নির্বাচন যেহেতু আমরা চাই, আমরা প্রথম এই সরকার আসার 5 দিন 7 দিন পর একটা মিটিং করে আমরা ইলেকশন চাইছি। এটা নিয়ে আমাদের অনেক কথা শুনতে হয়েছে। ইলেকশন চাইতে হবে কেন? আল্লাহ একটা পীর সাহেব নাইবে এসেছে, আমির হামজা বলে পীর সাহেবকে মেনে নিতে হবে। আল্লাহর ওহী নাজিল হয়েছে, আল্লাহর অলি আকাশ থেকে এসেছে, এ যুগের পর যুগ থাকলেও কোনো সমস্যা নাই এই অলির। এই সমস্ত ধরনের তৎকালীন সময়ে সবচেয়ে মুখরোচক আলাপ আলোচনা। এখন উনি মধ্যস্থতা করতে লন্ডনে গেছেন এবং আমরা ছাড় দিয়েছি যে ঠিক আছে, জামাত ডিসেম্বরে করবে না, জানুয়ারিতে করবে না, ফেব্রুয়ারিতে মধ্যে দেন, রোজার আগে অন্তত পক্ষে। জুন জুলাই হলে এটা আবার চলে যায় ডিসেম্বর, বর্ষাকাল। তো সেইখানে একটা আলোচনার ভিত্তিতে একটা অনর পজিশনে যখন জামাত ইসলাম আছে, সেখানে আমরা তো স্যাক্রিফাইসই করছি ভাই। স্যাক্রিফাইস করে যে জামাত অন্ততপক্ষে মানসিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে যে এই তারিখটাতে, সেই তারিখটাতে আমরা নির্বাচন দিচ্ছি। এখন আপনারা বক্তৃতার সময় নির্ধারিত থাকে যে বিরোধী দল এত মিনিট পাবে, সরকারি দল এত মিনিট পাবে, ওই মিনিটের ভিতরে কে কে দিবে ভাগযোগ করে নেয়। এইখানে ইচ্ছা করলেই যে পয়েন্ট অফ অর্ডার ছাড়া 200 আর কিছু বিধিটি দেওয়া আছে, ওই বিধিতে রাষ্ট্রীয় কোনো বিষয় 2-5 মিনিট ছাড়া নর্মালি কিন্তু সব কিছু ভাগ করাই থাকে, নির্ধারিত থাকে। এখন যখন তখন শুধু দাঁড়ায় যাচ্ছে, ওয়াকআউট পার্টি হয়ে যাচ্ছে, আর দাঁড়ায় যাচ্ছে এমন মনে হচ্ছে সিটে আমরা বিছাতো দিয়ে রাখছি না, কিছু ছাড় পোকা ছেড়ে রাখছি, যে সিটে মোটে কালে বসতে যাচ্ছে না, সবাই শুধু দাঁড়ায় যাচ্ছে। এই যে দাঁড়ায় যাচ্ছে একটা বিষয়বস্তু, আজকে হামের ব্যর্থতা কার? ডক্টর ইউনূসের। কারণ উনি এমন একটা অথর্ব, অযোগ্য, মানে অনভিজ্ঞ মহিলাকে নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বানালো। সে আমার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেরই বাসা। তার ইউনূসের কাছে প্রধান আবেগের বিষয় কি? উনি গ্রামীণ ব্যাংকের সাথে জড়িত ছিলেন। আরে ভাই, গ্রামীণ ব্যাংকের সাথে জড়িত আর বাংলাদেশের রাষ্ট্রের জনগণের সাথে জড়িত দুটো জিনিস তো আলাদা। তাহলে যতগুলো হামের শিশু মারা গেছে, এইটার জন্য তো হত্যা মামলার আসামি
অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেশটা ডক্টর ইউনূসকে কিন্তু করা যায়, সেই সুযোগ কিন্তু আছে। সালাউদ্দিন সাহেবের বক্তৃতা, করবেন কিনা সেটাই তো প্রশ্ন। সালাউদ্দিন সাহেব আসলে করবো কি করবো না সময় বুঝে দিবে। এখন সালাউদ্দিন সাহেবের বক্তৃতা, সালাউদ্দিন সাহেব আমাদের ধরেন 20 মিনিট 50 মিনিট আমাদের বলা, আমাদের দল থেকে যদি 40 মিনিট সালাউদ্দিনকে দিয়ে দেয়, যে সালাউদ্দিনের যেই পয়েন্টে বলবে উনি 40 মিনিট উনি বলবেন সালাউদ্দিন সাহেব, এটা যদি আমরা দিই, আমরা 5 জন বক্তৃতা দিলাম না, তো জামাতের চুলকানিটা আসে কোথা থেকে রে ভাই? আমাদের টাইমটা আমরা 5 জন অমিট করে ওনাকে বেশি করে দিচ্ছি। তো এখানে তো কার্যপ্রণালী বিধির বাইরে কি সংসদ পরিচালিত হচ্ছে তো না। এখন মহা ঔষধ চুলকানি বন্ধের অ্যাভিলে হবে না, ফেরার গেলেও হবে না, ঠিক আছে, ওষুধ আমদানি করতে হবে।